হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে তৈরি করব ছোলা দিয়ে মোচার ঘন্ট। তার জন্য আমি একটা বড় মোচা কিনে নিয়ে আইছি, আর মোচাটাকে খুব ভালো করে বেছে নিচ্ছি। আর পাশ থেকে আমাদের পলুরা খেলা করছে, সেই জন্য একটু চিৎকার করছে। তো মোচাটাকে খুব ভালো করে আমি বেছে ধুয়ে কেটে নিয়ে আইছি রান্নাঘরে। দেখো, আমি এবার মোচাটাকে সিদ্ধ বসিয়ে দেবো। তার জন্য একটু জল দিয়ে দিলাম, আর একটু নুন আর হলুদ দিয়ে দেবো। একটু নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেবো। তো ঢাকাটা দিয়ে দিলাম, এবার সিদ্ধ হোক। এখানে আলু, পেঁয়াজ, টমেটো, ছোলা, লঙ্কা সব রেডি করে নিয়ে আইছি। দেখো, মোচাটা আমি খুলে দেখছি, খুব ভালো করে সিদ্ধ হচ্ছে। তো সিদ্ধটা হয়েই গেছে, এবার আমি নামিয়ে নেব। তো মোচাটাকে ছেঁকে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কালার হওয়ার জন্য। মিষ্টি হবে না, কিন্তু কালারটা ভালো হবে। সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম, আর ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে অল্প করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, বেশি ভাজবো না। এখন আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিচ্ছি, খুব বেশি ভাজবো না। তো আলুগুলো একটু ভেজে নিয়েছি, একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবারও হালকা করে ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না, আগেই বলে দিলাম। তো এখন এবার আমি এখানে ছোলা মিক্সড করব। কাঁচা ছোলাটা যেটা নিয়েছি, সেই ছোলাটা একটু দিয়ে দিচ্ছি। তো ছোলাটা দেওয়ার পরে এবার আমি আলুটা ছোলাটা একটু ভেজে নেব। একটু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে আমি টমেটো দিয়ে দিলাম, আর আদা জিরে বাটা, আর শুকনো লঙ্কা, নুন, হলুদ একসঙ্গে মশলাটা আমি জল দিয়ে গুলে নিয়েছি। তো এখানে মশলাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসলেই জানা যাবে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, নাহলে কাঁচা গন্ধ করবে। তো দেখো, তেল ছেড়ে আইছে, তার মানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। সেটা বড় কথা না, আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা মোচা মিক্সড করে দিচ্ছি। তো মিক্সড করার পরে খুব ভালো করে কষিয়ে নেবো। মোচাতে তো খুব বেশি জল ওঠে, আর যেহেতু সিদ্ধ করে নিচ্ছে একটু তো জল জল থাকবেই। তা আবারও আমি নাড়াচা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, মোচাদের যে পরিমাণে জলটা বেরোবে সেটা শুকনো করা পর্যন্ত। তো ঢাকনাটা খুলে দেখছি, খুব ভালো করে জলটা টেনে গেছে। তো তার মানে কষানোটা হয়েই গেছে। আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, খুব বেশি আর কষাতে লাগবে না। একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি মোচাটা সিদ্ধ হওয়ার জন্য। বেশি জল দেওয়ার দরকার নেই, তার কারণ মোচা সিদ্ধ করা আছে আর মশলাটা খুব ভালো করে কষানো আছে। তো জল দেওয়ার পরে একটু নেড়ে নিলাম। তো এবার একটু হালকা করে চাপা দিয়ে দেবো। তার জন্য আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যারা ঝাল খাবে তারা কাঁচা লঙ্কাটা রোলে খেতে পারবে, খুব ভালো সেন্ট বেরোবে। তো ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি, খুব ভালো করে জলটা শুকিয়ে গেছে। এখানে স্বাদের জন্য একটু চিনি, 1 চামচ ঘি আর দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো গরম মশলা বাটা। গরম মশলা বাটা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়বো না, তার মানে হয়েই গেছে। মোচার ঘন্ট পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো, খুব ভালো গন্ধ বেরোচ্ছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। তো মোচার ঘন্টটা যদি ভালো লাগে তো এইভাবে তোমরা রান্না করে প্লিজ খেয়ে দেখো একবার। ছোলা দিয়ে রান্না করে খেয়ে দেখো। মোচাটা যদি রান্না করাটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখাচ্ছে।